এরাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আমরা সবাই দেখেছি। 26,000 শিক্ষক এই মুহূর্তে চাকরিহারা। ধরুন বাংলাদেশে এইরকম কিছু একটা ঘটলো এবং সেখানে একটা পোস্টারে দেখা গেল মোহাম্মদ ইউনুস নোবেল হারা। আমরা জানি না যে সেখানে এইরকম কিছু ঘটেছে কিনা, জাস্ট একটা এক্সাম্পল আজকে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি जुनेद, আপনারা দেখতেছেন जुनेद रिएक्शन। आज बात करने वाले हैं बांग्लादेश को लेकर और भारत को लेकर। भारत ये समझता है कि बांग्लादेश का रास्ता बंद कर देंगे, बांग्लादेश को तनहा कर देंगे, बांग्लादेश को दुनिया से काट देंगे, बांग्लादेश के कारोबार को ख़त्म कर देंगे, बांग्लादेश के रास्ते बंद कर देंगे। नरेंद्र मोदी ने जब जब बांग्लादेश के खिलाफ फैसले किए, इसका भारी नुकसान हमेशा भारत को ही उठाना पड़ा। जितने भी बांग्लादेश के ऊपर सेक्शन लगाए गए, जितने भी इसके ऊपर इतराज़ लगाए गए, इसका नुकसान हमेशा भारत को उठाना पड़ा। इस दफ़ा नरेंद्र मोदी ने बांग्लादेश के रास्ते दूसरे ममालिक के लिए बंद करने का फैसला किया, लेकिन अगर देखें तो हकीकत में भारत ने अपने पांव पर कुल्हाड़ी मार ली है। वो कैसे? बांग्लादेश के रास्ते हमेशा भारत ने अपनी 7 सिस्टर स्टेट तक रसाई हासिल की। हमेशा अपने रास्ते को कम करने के लिए बांग्लादेश की बंदरगाहों का इस्तेमाल किया, बांग्लादेश के रोड का इस्तेमाल किया। हमेशा अपनी 7 रियासतों की हिफाजत के लिए बांग्लादेश को ज़मानत के तौर पे रखा कि बांग्लादेश हमारी इन 7 रियासतों तक आसानी के साथ रसाई देगा। किसी भी बड़े हमले से बचने के लिए बांग्लादेश भारत का साथ देगा। लेकिन आज देखें तो नरेंद्र मोदी ने ऐसे फैसले किए हैं जो बांग्लादेश के खिलाफ नहीं, मैं कहूँगा कि भारत के खिलाफ किए हैं। भारत के रास्ते बंद किए हैं। बांग्लादेश के रास्ते कभी बंद नहीं कर सकता नरेंद्र मोदी या नरेंद्र मोदी के दोस्त। आज बात करेंगे बांग्लादेश को लेकर भारत के बड़े फैसले, और आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। যেমন এরাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আমরা সবাই দেখেছি। 26,000 শিক্ষক এই মুহূর্তে চাকরিহারা। ধরুন বাংলাদেশে এইরকম কিছু একটা ঘটলো এবং সেখানে একটা পোস্টারে দেখা গেল মোহাম্মদ ইউনুস নোবেল হারা। আমরা জানি না যে সেখানে এইরকম কিছু ঘটেছে কিনা, জাস্ট একটা এক্সাম্পল আজকে দিলাম। কারণ তিনি যে কথাগুলো বলছেন তাতে করে এই বিষয়টা উঠে আসে যে তিনি কি সত্যি নোবেল পেয়েছিলেন। একজন নোবেল লরিয়েট এই কথাগুলো কি করে বলতে পারেন? যেমন তিনি কখনো বলছেন ভুটান থেকে নাকি বিদ্যুৎ নিয়ে আসবেন, তিনি আবার চাল কিনছেন পাকিস্তান থেকে, ভিয়েতনাম থেকে কিছু জিনিস আনছেন। কেন না? ভারতবর্ষকে তিনি এড়িয়ে চলতে চাইছেন। চীনের সঙ্গে তিনি বাণিজ্য করবেন, এমনকি চীন নাকি বাংলাদেশ থেকে ফল নেবে। ভাবতে পারছেন? মানে আপনি যদি কাউকে খোঁচাতেই থাকেন, একটা সময় কিন্তু ওই যে নিউটনের সেই 3rd ল, মানে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সেটা আপনার কাছে আসতে বাধ্য। ভারত এবার সেই খোঁচাটা দিয়ে দিয়েছে। কেন এসেছে সেটা এবার আপনাদেরকে বলি। কারণ বারবার যখন এই ঘটনাগুলো ঘটে চলেছে, থাইল্যান্ডে বিমস্টেকে সাইডলাইন মিটিংয়ে, সেখানে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করতে ব্যস্ত ছিলেন। অন্যদিকে তিনি আবার বলে ফেলেছেন যে ভারত 4 দিক থেকে বাংলাদেশে ঘেরা, এবং তিনি এটাও বলছেন যে তিনি বাণিজ্য করবেন 7 সিস্টার্সের সঙ্গে করবেন কখনো বলছেন, এবং তিনি বলছেন তিনি নাকি বঙ্গোপসাগরের মালিক, মানে বাংলাদেশ নাকি বঙ্গোপসাগরের মালিক। ভাবুন, আজকে যদি চীনকে বাংলাদেশের সঙ্গে বিজনেস করতে হয় কোথা দিয়ে করবে? যদি মানচিত্রটার দিকে যদি আপনি একটু তাকান তাহলে কোন দিকে করবে? যদি ভুটান থেকে বিদ্যুৎ আনতে হয় কোন দিক থেকে আনবে? নেপাল থেকে বিদ্যুৎ আনলে কোন দিক থেকে আনবে? আকাশপথে।
নাকি ঘুরে, মানে আপনার নাকটা যদি এরকম ভাবে না দেখিয়ে আপনি বলেন এইরকম ভাবে, তাহলে ভাবুন তো লজিস্টিক বলে তো একটা ব্যাপার থাকে, সেই লজিস্টিক সাপোর্টটা কিভাবে পড়বে, কার ওপর পড়বে, কোথা দিয়ে আসবে, তার ফল এবার একটা চিঠিতেই হয়ে গেল। সেই যে চিঠিটা কি লেখা রয়েছে তাকে এবং কি বক্তব্য উঠে আসছে এই চিঠিতে, বাংলাদেশ কতটা বেকুপে পড়ে গেল, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কি হয়েছে আসল ব্যাপারটা এবার আপনি একটু ঝেড়ে কাশুন। ব্যাপারটা হলো, তুমি নিউটনের ল দিয়ে স্টার্ট করলেন। নিউটনের থার্ড লটা পলিটিক্সে বারবার করে অ্যাপ্লাইড হয়, হ্যাঁ, অ্যাকশন অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বাট সেকেন্ড লটা নিউটনের কিন্তু সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে ল অফ ইনার্শিয়া। তুমি কোনো জিনিস যদি স্থিরতায় থাকে সেটা স্থিরতায় কন্টিনিউ করবে, কোনো জিনিস যদি মোশনে থাকে সেম মোশনে কন্টিনিউ করবে, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ বিং কম্পেলড বাই আদার ফোর্স, যদি বল প্রয়োগ না করো। পয়েন্টটা হচ্ছে কি, একটা কন্টিনিউয়েশন চলছিল ডিপ্লোমেসিতে ভারত বাংলাদেশের মধ্যে। ভারত নিজের ম্যাচিওর্ড ডিপ্লোমেসির মাধ্যমে একটু রাশভারী জ্যাঠামশাইয়ের মতো চুপি ছিল, যে করো দুরন্ত হচ্ছ, একটু একটু মাঝে মাঝে চিড়িয়াখানার বাঘের মতো একটু একটু করে মুমফালি ফেকছো, ঠিক আছে, ইট ওয়াজ গোয়িং গুড। আমার এই চিড়িয়াখানা কথাটা শুনে মনে হলো ঈদের মার্কেটে কিন্তু বাংলাদেশের চিড়িয়াখানায় বেশ ভিড় হয়েছিল। আমরা দেখেছিলাম, ওরকমই ভেবেছে, একটা খুব আনন্দের বিষয়, ভারতকে বারবার করে বললে বেশ টিআরপি পাওয়া যায়, বেশ ওয়ার্ল্ড মিডিয়া মার্কেটে বেশ আমাদের নাম ফাম বেরোয়, আর বারবার করে আমাদের প্রধানমন্ত্রীকে বা আমাদের বিদেশ মন্ত্রককে বা আমাদের এন্টায়ার পলিসি মেকিং স্ট্রাকচারকে বারবার কোয়েশ্চেনের মুখে ফেললে বেশ একটা ভ্যালু পাওয়া যায়। এটা করতে 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 ওরা ভুলে গেছে সেকেন্ড ল অফ নিউটন, যেটা ইনার্শিয়াল ল, সেটা হচ্ছে টোকাটা পড়ে গেছে, এবার গতি চেঞ্জ হয়ে গেছে। এই গতিটাকে এবার দেখে সবাই কিন্তু পালাচ্ছে, দু সাইডে পালাচ্ছে। কেন? দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাংলাদেশের একটা কথা বুঝতে হবে, দেয়ার ইজ এ কনসেপ্ট অফ হর্সশু ম্যাগনেট। বারবার করে ওনারা চিকেন নেক বলছে, তো বলতে ভাল লাগছে, ডিপ্লোমেসিতে এক নতুন শব্দ সবাই শুনতেও পাচ্ছে বাংলাদেশে। সেখানে একটা জিনিস বুঝতে হবে, দেয়ার ইজ অলসো এ কনসেপ্ট অফ হর্সশু ম্যাগনেট। বাংলাদেশকে কিন্তু ভারত এইভাবে হর্সশু ম্যাগনেটে ধরে রেখেছে, একদম পেটের ভিতর তিন দিক থেকে ভারত কিন্তু আছে। সেখানে যখন তুমি বারবার ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের নিজস্ব অঙ্গ, সেটাতে কিভাবে বাণিজ্য হবে বা সেটাকে ব্যবহার করে কিভাবে এগোবে পিছবে, কিভাবে সেটাকে অ্যাজ এ নেটওয়ার্ক অফ ট্রেড হিসাবে ইউজ হবে, সেটা ডিসাইড করছে একটা অন্য দেশের অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার। এবং শুধু ডিসাইড করছে না, সেটার ব্যাপারে মিডিয়া স্টেটমেন্ট দিচ্ছে, সেটার ব্যাপারে বিভিন্ন আদার গভর্নমেন্টসকে ইনক্লুড করে বিভিন্ন রকম মতামত দিচ্ছে। দিস ইজ অ্যাবসোলিউটলি হরিবল, এবং এতটাই হরিবল যে সবার কাছে এই জিনিসটার, এই চিঠিটার বার্তার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল হু স্ট্যান্ডস ওয়্যার। আমাদের ল্যান্ড, আমাদের টেরিটরি, আমাদের এয়ার, আমাদের ওয়াটার, হু আর ইউ টু ডিসাইড। ব্যাপারটা অনেকটা এরকম, মানে আমি তোমার বাড়িতে কি খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে, আমি আমার বাড়িতে বসে বসে বলছি ওর বাড়িতে কিন্তু এটাই আজকে খাওয়া হবে। তো হু আর ইউ, এই হু আর ইউটা তো আর ডিপ্লোমেসিতে এইভাবে বলা যায় না। আমরা তখন বলতেই পারি যে আজকে থেকে আমাদের যে নেটওয়ার্ক, ট্রেড নেটওয়ার্ক ছিল বা আমাদের যে টেরিটোরিয়াল নেটওয়ার্ক, তার সেটাকে ব্যবহার না করে আপনি ব্যবসা করুন। এবারও ব্যবসা করে দেখাক কিভাবে করবে। ভুটান থেকে যদি সেক্ষেত্রে সত্যি সত্যি বিদ্যুৎ আনতে হয়, কিভাবে আনবে? হাতে করে নিয়ে আসবে বোধহয় কোনো একটা পন্থা দিয়ে, আমি তো জানি না। কারণ সায়েন্স বলে, বিজ্ঞান বলে, বিদ্যুৎ তো এরকম কোনো একটা মাধ্যমে ট্রैवल করবে, তাই না? সেটা ট্রैवल করতে গেলে কোনো একটা টেরিটরির উপর দিয়ে ট্রैवल। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि अब भारतीय मीडिया को ये लगता है कि बांग्लादेश को दबा लिया हमने, बांग्लादेश के रास्ते बंद कर दिए हमने। लेकिन अगर देखा जाए तो दर हकीकत भारत ने अपने ही पैरों पर कुल्हाड़ी मारी है, अपने ही रास्ते बंद किए हैं। बांग्लादेश के सफ़र को, बांग्लादेश को कभी भी भारत ना रोक पाया और ना ही रोक पाएगा। नरेंद्र मोदी ये समझता है कि वो डॉक्टर मोहम्मद यूनुस को या बांग्लादेशी अवाम को दबा लेगा, प्रेशराइज कर लेगा, लेकिन ये नरेंद्र मोदी की सबसे बड़ी गलती साबित हुई है। और आज अगर देखें तो ये फैसले बांग्लादेश के खिलाफ नहीं बल्कि भारत के खिलाफ हुए हैं। भारत की रियासतों को तोड़ने वाले ये फैसले हैं। क्यों ये तोड़ने वाले फैसले हैं? क्योंकि हमेशा बांग्लादेश के रास्ते ही 7 रियासतों की हिफाजत हुई है, हमेशा बांग्लादेश की वजह से ही 7 रियासतों तक
अपनी चीज़ों को वक्त के ऊपर पहुंचा पाए हैं। और आज देखें तो इन 7 रियासतों को अपने हाथों से नरेंद्र मोदी ने तोड़ने का फैसला कर लिया। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।